রাজ্য জুড়ে চলছে চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধির আলোচনা। ঠিক এই পরিপ্রেক্ষিতে বিরাট বড় পদক্ষেপ চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের। বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আগামীকালকে 30 তারিখ রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বিকাশ ভবনে ডেপুটেশন, প্রয়োজনে শিক্ষামন্ত্রীর দপ্তরে ডেপুটেশন, প্রয়োজনে নবান্নে ডেপুটেশন, কালীঘাটে ডেপুটেশন এবং একই সঙ্গে বিদ্যাসাগর ভবন থেকে শুরু করে রাজ্যের ডিআই অফিস, ডিএম অফিসে ডেপুটেশন কর্মসূচি। দাবি কি? দাবি মূলত এই মুহূর্তের সব থেকে যে বড় দাবি সেটা হচ্ছে রাজ্যের পার্ট টাইম শিক্ষক সংগঠনের পক্ষ থেকে, পার্ট টাইম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নেতৃত্ব সমীর কুমার মহাশয় জানিয়েছেন যে তাদের দুটি দাবি, মূল দাবি, যে দাবিটা ন্যায্য দাবি এবং তারা মনে করছেন এই দাবিগুলি অবশ্যই তাদের পূরণ হবে, এই মানবিক সরকার তাদের দাবিগুলি মেনে নেবেন। কিন্তু বিভিন্ন সময়ে তারা রাজ্য জুড়ে সরকারের জনপ্রতিনিধি, এমএলএ, এমপি, বরিষ্ঠ সাংসদ, বরিষ্ঠ মন্ত্রী, প্রাক্তন মন্ত্রীর কাছে গেছেন, তাদের দাবিপত্র তারা তুলে দিয়েছেন, শিক্ষামন্ত্রীর দপ্তরে গেছেন, বিকাশ ভবনে গেছেন, নবান্নে গেছেন, আধিকারিকদের সঙ্গে ধাপে ধাপে পর্যায়ক্রমে আলোচনা হওয়ার পরও কিন্তু তাদের দাবি পূরণ হয়নি। এমতো অবস্থায় তারা বড় প্রোগ্রাম নিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, যে প্রোগ্রাম সেটা হচ্ছে যে তাদেরকে সরকারি আওতায় নিয়ে আসতে হবে, 60 বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা দান করতে হবে এবং সেই সঙ্গে উপযুক্ত বেতন বা ভাতা দিতে হবে। তারা কেউ 10 বছর ধরে কাজ করছেন, কেউ 15 বছর ধরে কাজ করছেন, কিন্তু তা সত্ত্বেও, যদিও তারা ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োগ, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে হুটহাট করে উইদাউট নোটিফিকেশন, কোনো কিছু না জানিয়েই তাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। অত্যন্ত লজ্জার। যারা শিক্ষক, যারা শিক্ষকতার মতো মহান কাজে যুক্ত, যাদের সঙ্গে ছাত্রছাত্রীদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, শিক্ষার সম্পর্ক রয়েছে, যারা দেশ গড়ার কারিগর, তাদেরকে শ্রমিকদের থেকেও তুচ্ছ ভাবা হচ্ছে, তাদেরকে শ্রমিকদের থেকেও ন্যূনতম কম ভাতায়, এক কথায় বিনা পারিশ্রমিকে খাটানো হচ্ছে। তা কিন্তু অত্যন্ত লজ্জার মনে করেছেন তারা, এবং তারা মনে করছেন তাদের দাবিটা তারা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাবেন, এবং তার জন্য তারা ধাপে ধাপে তাদের কর্মসূচি তারা কিন্তু পালন করে যাচ্ছেন। এবং একই সঙ্গে জানানো হয়েছে 30 মে শুক্রবার কলকাতা বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীর নিকট ডেপুটেশন দেওয়া হবে। পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সমীর কুমার দেওঘরিয়া জানিয়েছেন, এতে যদি কোনো সুরাহা না হয় তাহলে কিন্তু আগামী দিনে কলকাতার রাজপথে আরও বড় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। অর্থাৎ তাদের যে দাবি করেঙ্গে ইয়া মরেঙ্গে, একেবারে শেষ চেষ্টাই তারা করে যাবেন। কারণ তারা শিক্ষকতার কাজের সঙ্গে যুক্ত, তারা কিন্তু কোনো চর্যবৃত্তি করে না, তারা কিন্তু কোনো ধরনের গুন্ডামি করে না, কিন্তু তাদের সঙ্গে যে ব্যবহার করা হয় তা কিন্তু তারা মেনে নিতে পারছেন না। এমতো অবস্থায় আগামী কালকের যে কর্মসূচি, অত্যন্ত বড় কর্মসূচি তাদের জন্য, এবং পার্ট টাইম শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সমস্ত ভেদাভেদ ভুলে সমস্ত পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা রাজ্য জুড়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এবং কালকের যে কর্মসূচির প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। এবং একই সঙ্গে নেতৃত্বরা জানিয়েছেন যে তারা যেভাবে এই কর্মসূচি নিচ্ছেন, এই কর্মসূচিকে তারা আরও বৃহত্তর আকারে যেমন নিয়ে যাবে, ঠিক তেমনি তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা বৈঠকেরও দাবি করবেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে একটা বৈঠকেরও দাবি করবেন, যাতে করে তাদের দুরবস্থার কথা তারা সঠিকভাবে তুলে ধরতে পারেন, যাতে করে তাদের যে কাজ রয়েছে তারা কিভাবে শুধু পড়াশোনা নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে খেলাধুলা, বিভিন্ন কাজের সঙ্গে তারা কিন্তু যুক্ত। এবং তারা কেউ স্কুলের কাছাকাছি জায়গা থেকে উঠে আসেনি, তারা হয়তো অনেকেই অনেক দূর থেকে উঠে আসে। তাদের যে ক্যারিং কস্ট বা গাড়িতে যে ভাড়া, সব কিছু মিলিয়ে তারা যেটা পায় সেটা একেবারে জিরো। এমতো অবস্থায় তারা কিন্তু শিক্ষাদান করে যাচ্ছেন, ছাত্রছাত্রীদেরকে পড়িয়ে যাচ্ছেন। তাই তাদের যাতে মান উন্নয়ন হয়,
তাদের 60 বছরের কাজের যাতে নিশ্চয়তা তারা পায় এবং সেই সঙ্গে উপযুক্ত একটা পারিশ্রমিক দেওয়া হয় তাদেরকে, এই দাবিগুলি কিন্তু তাদের মূল দাবি। আপনারা দেখেছেন কিছুদিন আগে তাদের যে কর্মসূচি, মন্ত্রী, এমএলএ, এমপি এবং ডিআই অফিসে তারা স্মারকলিপি দিয়েছেন, সেখানে প্রত্যেকে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, আশার বাণী শুনিয়েছেন, কিন্তু কাজের কাজ হয়নি। তাই তারা বিকাশ ভবনে ডেপুটেশন দিচ্ছেন, প্রয়োজনে কালীঘাটে যাবেন, নবান্নে যাবেন, বিদ্যাসাগর ভবনে যাবেন, অর্থাৎ সব জায়গায় তারা কিন্তু বারবার আবেদন করেছেন। এই নয় যে প্রথমবার, বারবার আবেদন করেছেন এবং এই আবেদন তারা বৃহত্তর আকারে করতে চায় এবং প্রয়োজনে তারা রাস্তায় নামবেন, মিছিল করবেন। এবং আপনারা দেখেছেন, আমরাই ভিডিও করেছি যে কিছুদিন আগে তাদের যে কর্মসূচি, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তারা কিন্তু সেই প্লেকার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়েই আন্দোলন করেছেন, মিছিল করেছেন এবং তাদের দাবিটা পূরণের জন্য তারা কিন্তু সোচ্চার হয়েছেন। অর্থাৎ 2025-এ দাঁড়িয়ে একজন শিক্ষক, শিক্ষিকা তারা যদি তাদের মূল্যবান সময়টা স্কুলে দেয়, 10টা থেকে 4টে পর্যন্ত তারা যদি স্কুলে থাকে, সেখানে তারা যদি পিরিয়ড নেয় 1টা, 2টো, 3টে, এবং তারপরেও তাদেরকে যে পরিমাণ ভাতা দেওয়া হয়, মাত্র 3,000, কোথাও 4,000, কোথাও 5,000, তার বেশি নয়। এবং সেই সঙ্গে আরও যেটা লজ্জাজনক, তাদেরকে যে কোনো সময় বের করে দেওয়া হয়, সেটাও কিন্তু লজ্জাজনক। তারা চাইছেন একটা সম্মানজনকভাবে তারা যেন শিক্ষকতার কাজে যুক্ত থাকতে পারেন এবং তারা দীর্ঘদিন ধরে পড়িয়ে আসছেন, তাদের পড়ানোর ক্ষেত্রে যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে। কেউ 10 বছর ধরে পড়াচ্ছেন স্কুলে, কেউ 12 বছর ধরে পড়াচ্ছেন স্কুলে। এমতো অবস্থায় তাদের দুটি দাবি, মূলত তাদেরকে 60 বছরের স্থায়ীকরণ করতে হবে এবং সেই সঙ্গে উপযুক্ত পরিমাণে বেতন বা ভাতা দিতে হবে। এই দাবিতেই আগামীকালকে বিকাশ ভবনে তারা ডেপুটেশন দেবেন এবং সেখানে যদি আধিকারিকদের বা শিক্ষামন্ত্রীর কাছ থেকে যদি কোনো ধরনের সদর্থক বার্তা না পান, তাহলে কিন্তু তাদের এই যে আন্দোলন, এই যে কর্মসূচিকে তারা কিন্তু আরও বৃহত্তর আকারে নিয়ে যাবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। পার্ট টাইম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যিনি রাজ্য সভাপতি রয়েছেন মাননীয় সমীর কুমার দেওঘরিয়া মহাশয়, তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, এতেও যদি সুরাহা না হয় তাহলে কিন্তু আগামী দিনে তারা কলকাতার রাজপথে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। কারণ আপনারা সকলে জানেন 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন মাত্র আর কয়েকটা মাস বাকি রয়েছে এবং এই মুহূর্তে যদি তাদের দাবিটা পূরণ না হয় তাহলে কিন্তু আর হবে না। অর্থাৎ যারা পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আগামীকালকের কর্মসূচিতে আপনারা সকলে যোগদান করুন, যাতে করে আপনাদের বঞ্চনার অবসান হয়। এমনই বার্তা দিয়েছেন আপনাদের নেতৃত্ব মাননীয় সমীর কুমার দেওঘরিয়া মহাশয়। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।